দেশে ফার্নিচারের নজর এখন বিশ্ববাজারে। খাত সংশ্লিষ্টরা বলছেন, সুযোগ পেলে এ খাত থেকে আসবে দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয়, পাশাপাশি সমৃদ্ধ হবে দেশের অর্থনীতিও। মাহাদি সেকান্দারের রিপোর্ট। প্রযুক্তির বিকাশে বিশ্বে এখন রুচিশীল পণ্যের খাতেও রয়েছে প্রতিযোগিতা। ঘর সাজাবার বাসনা থেকে এখন ফার্নিচারের প্রতি বাড়তি আকর্ষণ মানুষের। বর্তমানে দেশে আসবাবপত্র বা ফার্নিচার খাতের বাজার 25,000 কোটি টাকার। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরায় ইন্টেরিয়র ও ফার্নিচার টেকনোলজি নিয়ে আয়োজিত সেমিনার ও মেলায় বক্তারা তুলে ধরেন দেশে এ খাতের সম্ভাবনা। খাত সম্প্রসারণে কর্মসংস্থান তৈরির পাশাপাশি রপ্তানির সুযোগ কাজে লাগানোর তাগিদও তাদের। গার্মেন্টসের পরেই একটা বড় শিল্প, এটা কোনো না কোনো সময় নাম্বার 1 হতে পারে। নাম্বার 1 হওয়ার লক্ষ্য তো আমরা দেখতে পাচ্ছি। যে মার্কেটের কথা বললেন, সেই মার্কেটটা ধরতে গেলে আসলে আমাদের টেকনোলজিতে আসতে হবে, টেকনোলজিগুলো নিজেদের নিতে হবে, নিয়ে নিজস্ব প্রোডাকশন বাড়াতে হবে। আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ অংশীজন হতে সরকারি সহযোগিতা চান খাত সংশ্লিষ্টরা। গভর্নমেন্ট থেকে তো এসে বলে না, এই দেশে এন্টারপ্রেনিয়ারদের সব করতে হয়। তাহলে এই বিপুল সম্ভাবনা আছে, তো এই সম্ভাবনাগুলোকে সব একত্রিত করে কাজে লাগাতে হবে প্র্যাকটিক্যালি। ঢাকায় শুরু হওয়া ফার্নিচার খাত সংশ্লিষ্ট মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল 10:30 থেকে রাত 8:30 পর্যন্ত উন্মুক্ত থাকবে ক্রেতা দর্শনার্থীদের জন্য। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।